এসআইআর আপত্তি ফর্ম ৭ জমা না নেওয়ার অভিযোগ। বনগাঁ মহকুমা শাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ বিজেপি বিধায়কদের। এসআইআর প্রক্রিয়ার আপত্তি ফর্ম ৭ জমা না নেওয়ার অভিযোগে বুধবার বনগাঁ মহকুমা শাসকের কার্যালয়ের সামনে তীব্র বিক্ষোভে সামিল হলেন বিজেপির ৩ বিধায়ক। বনগাঁর মহকুমা শাসক উর্মি দে বিশ্বাসের ঘরের সামনে অবস্থান বিক্ষোভে বসেন বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া, গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর, বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার। বিধায়কদের অভিযোগ, এসআইআর সংক্রান্ত নির্দেশিকা অনুযায়ী এআরওরা সীমাহীন সংখ্যক ফর্ম ৭ গ্রহণ করতে পারেন। মঙ্গলবার সেই ফর্ম জমা নেওয়া হলেও বুধবার সকালে কিছু ফর্ম নেওয়ার পর হঠাৎই তা বন্ধ করে দেওয়া হয়। অভিযোগ, একটি ভুতুড়ে ফোন আসার পর থেকেই ফর্ম গ্রহণ বন্ধ হয়ে যায়। এমনকি সকালে যেসব ফর্ম জমা নেওয়া হয়েছিল তার মধ্যেও কিছু পরে বাতিল করে দেওয়া হয়েছে বলে দাবি করেন তারা। বিধায়কেরা জানান, বিষয়টি নিয়ে প্রশ্ন তুললে মহকুমা শাসকের তরফে জানানো হয় এ বিষয়ে তাদের কাছে কোনো স্পষ্ট নির্দেশ নেই। এই অবস্থাতেই ক্ষোভ চরমে ওঠে। সুব্রত ঠাকুর অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের রক্ষা করতে পরিকল্পিতভাবে এই প্রক্রিয়া বন্ধ করা হয়েছে। যে পশ্চিমবঙ্গে 500 কিলোমিটারের উপরে কোনো ফেন্সিং নেই, এখান থেকে রোহিঙ্গা মুসলিম কক্সবাজার, মায়ানমার হয়ে কক্সবাজার, তারপরে ভারতবর্ষ পশ্চিমবঙ্গ ঘাঁটি গেড়েছে এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে বাংলাদেশি মুসলিম, এগুলো প্রমাণিত। আজকে সেখান থেকে দাঁড়িয়ে এই যে যারা অনুপ্রবেশকারী, তাদের যে ফর্ম যে 7 আছে ইসিআই এর গাইডলাইন মেনে, সেখানটাতে যারা ইন্ডিভিজুয়াল মানুষ যারা আছে, যেরকম আমার বিধানসভা গাইঘাটা, সেই গাইঘাটায় তারা ফর্মগুলো ফিল আপ করেছে, যাদের কনসার্ন সেগুলো থাকবে কি না থাকবে সেটা তো পুরোপুরি ইসিআই এর উপরে। আমরা আমাদের কাজ হচ্ছে সেগুলো জমা দেওয়া। কোথায়? এই যে সাব ডিভিশন আছে, যিনি এখানের মহকুমা শাসক আছেন, এই ম্যাডামের কাছে বলছে যে আমাদের কাছে গাইডলাইন নেই, নেওয়ার গাইডলাইন নেই যে আমরা নিতে পারবো। আমি বলছি তাহলে পরে দেখান, সেটা ওনারা দেখাতে পারছেন না। কিন্তু ইসিআই গত মঙ্গলবার বলেছে যে যারা ইআরও এবং এইআরও যারা আছে তারা পরিষ্কারভাবে তাদের কাছে আনলিমিটেড, কেউ যদি 1000, 2000, 5000ও দিতে চায় তারা দিতে পারবে। দেখুন, দেওয়াটা আলাদা ব্যাপার, এটা কি হবে সেটা নিয়ে সেটা নীতি নির্ধারণ করবে ইলেকশন কমিশন। কিন্তু আমাদের তো দায়িত্ব তাদের কাছে কাগজগুলো জমা দেওয়া। তারা নিল না, আজকে আমরা অবস্থান বিক্ষোভ করছি। একই সুর অশোক কীর্তনিয়ার গলাতেও। তিনি বলেন, অবৈধ অনুপ্রবেশকারীদের বাঁচাতেই প্রশাসন এমন ভূমিকা নিচ্ছে। পশ্চিমবঙ্গের যারা সরকারি কর্মচারী আছেন, এসডিও, বিডিও, তারা মমতা ব্যানার্জির নির্দেশে কাজ করছে, ইলেকশন কমিশনের নির্দেশে কোনো কাজ করছে না। কারণ গতকালকে এখানে প্রায় 5000 ফর্ম 7 জমা হয়েছে, আজকে সকালবেলাও চালু হয়েছিল। কি এমন একটা অদৃশ্য ফোন আসলো, সেই অদৃশ্য ফোনের জন্য ফর্ম 7 জমা নেওয়া বন্ধ করে দেওয়া হবে। গতকালকেও জমা নিয়েছে, আজকে সকালবেলাও জমা নিয়েছে। আমি আজকে কালকে দেখুন নিয়ার অ্যাবাউট 5000 কালকে কমপ্লিট হয়েছে জমা। আজকে জমা সকালবেলাতে শুরু হয়েছিল জমা, অফিসিয়াল টাইমে 11:30 নাগাদ শুরু হয়েছিল জমা। কিন্তু কোনো অদৃশ্য একটা ফোন আসলো, অদৃশ্য ফোন তৃণমূলে হয়তো কোনো নেতা আছে, সেই নেতার অঙ্গুলি লেহানো হয়তো এই এসডি অফিসটা চলে, সেই অদৃশ্য ফোন আসলো, সাথে সাথে ফর্ম জমা নেওয়া বন্ধ হয়ে গেল। আমাদের দাবি, যত সময় না সুষ্ঠু ভোটাধিকার মানে ভোটার লিস্ট তৈরি হবে তত সময় আমরা পশ্চিমবঙ্গে ইলেকশন করতে দেব না। স্বপন মজুমদার বলেন, এলাকার বহু মানুষ ফর্ম ৭ জমা দিয়ে আপত্তি জানাতে এসেছিলেন। হঠাৎ করেই প্রশাসন ফর্ম গ্রহণ বন্ধ করে দেওয়ায় সাধারণ মানুষ চরম সমস্যায় পড়েছেন। বিষয়টি জানতে তারা ঘটনাস্থলে এলেও প্রশাসনের তরফে কোনো সদুত্তর মেলেনি বলে অভিযোগ। এ নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হবে বলেও জানিয়েছেন তারা। যে ভারতে অবৈধ অনুপ্রবেশকারী যেগুলো মুসলিম রোহিঙ্গা, তাদের আমরা এই বাংলায় থাকতে দেব না, এটাই আমাদের মূল লক্ষ্য। বাংলাকে সুরক্ষিত রাখতে হবে। ম্যাডাম পরিষ্কার গতকাল পর্যন্ত আমার সঙ্গে কথা হয়েছে, বললো হ্যাঁ সাহেব আগামীকাল পাঠিয়ে দিন, আমি নিয়ে নেব। আজকে সকালে যারা যারা কমপ্লেন দেবে সবাই এসছে, কিন্তু নিচ্ছে না। আমাকে ফোন করার পরে আমি আসলাম। শেষ পর্যন্ত বিজেপির 3 বিধায়ক দলীয় কর্মীদের নিয়ে মহকুমা শাসকের ঘরের সামনে মাটিতে বসে অবস্থান বিক্ষোভ চালিয়ে যান। পরিস্থিতি ঘিরে উত্তেজনা ছড়ায় বনগাঁ মহকুমা কার্যালয় চত্বরে। এ ব্যাপারে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, বিজেপির বিধায়কেরা নিয়ম জানেন না আর নিয়ম মানেনও না। একজন বিএলওর কাছে
10টা করে ফর্ম জমা দেওয়ার কথা, সেখানে লরি ভরে ভরে ফর্ম নিয়ে আসছে। সমস্ত নেতৃত্ব কোনো আইন কানুন জানে না, কোনো নিয়মের তোয়াক্কা করে না। নিয়ম হচ্ছে 10টা করে ফর্ম বিএলওর কাছে জমা করার কথা, ওরা এখন লরি করে ভাবছে পশ্চিমবাংলা দখল করতে আসবো, লক্ষ লক্ষ ভোটার এর নাম কেটে দেওয়ার চক্রান্ত করছে, নিয়ম মানছে না। সারা রাজ্যটার যে রসতলে পাঠাচ্ছে বা ভারতবর্ষের সংবিধান পাল্টে দেওয়ার যারা চিন্তা ভাবনা করছে, তাদের সাথে কি কথা বলবো? গতকালও 5,000 জমা নিয়েছে, কিন্তু আজকে সকালে অনেক জমা নেওয়ার পরে নিয়ম বহির্ভূত কোনো কাজ করলে চলবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। মোবাইলের জগতে আজও সবার সেরা চিরশ্রী মোবাইল। যে কোনো কোম্পানির মোবাইলের জন্য আসুন, আমাদের এখানে রয়েছে খুব সহজে ফাইন্যান্সের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা রয়েছে। পুরনো ফোনের বদলে নতুন ফোন নেওয়ার সুযোগ। এখন এই সুবিধা পাবেন আমাদের বনগাঁ এবং চাঁদপাড়া দুটি শোরুমে। চিরশ্রী মোবাইল, যশোহর রোড, বনগাঁ ও চাঁদপাড়া পাটপট্টি মোড়। ফোন নাম্বার 8336957050 এবং 9932486511।